স্বস্তিতেই বাড়ি ফিরছে মানুষ। সড়ক মহাসড়কে নেই ভোগান্তি। ঈদের আগের দিনেও বাস টার্মিনালগুলোতে ছিল যাত্রীদের উপস্থিতি, তবে বাসের চেয়ে রেল স্টেশনগুলোতে ছিল উপচে পড়া ভিড়। পরিবারের সাথে ঈদ করতে বেশিরভাগ মানুষই ছুটির শুরুর সঙ্গে সঙ্গেই রাজধানী ছেড়েছেন। ঈদের আগের দিনেও ট্রেনে উপচে পড়া ভিড়। আবারও ট্রেনের ছাদে ফিরছেন যাত্রী। কমলাপুর স্টেশন থেকেই নিয়ম ভাঙা শুরু। 2 মিনিট আগে ট্রেন ছাড়ার 5 মিনিট পার হয়ে গেছে। 2 মিনিট আগে ওরা আসে বগি নাম্বার দিয়ে দিল, এটা এখন আমি কোথায় বগিটা খুঁজবো? টিকিট হাতে নিয়ে ট্রেনে উঠতে না পারার হতাশা যেমন ছিল অনেকের, তেমনি টিকিট ছাড়াই বগি দখলে নেওয়া মানুষের সংখ্যাও কম নয়। বগিগুলোতে ছিল না নম্বর, তাই সিট খোঁজার তাড়াহুড়ো। স্টেশনে সময় মতো ট্রেন থাকলেও কর্তৃপক্ষের অবহেলা ছিল যাত্রার শেষ দিনেও। বগি যে নাম্বার তো দেখেন তো আপনি, একটা নাম্বারে লেখা আছে স্পষ্ট করে। তা আমি আমার যে বগি নাম্বারটা, আমি কোন জায়গায় যাবো আমার বগি নাম্বার খুঁজতে? টিকিট যখন কাটতে যাচ্ছিলাম তখন আজ থেকে 10 দিন আগে, তখন দেখেছি 1 সেকেন্ডের মধ্যে টিকিট পাই না। 1 সেকেন্ডের মধ্যে দেখতেছি যে টিকিট আছে, 1 সেকেন্ডের মধ্যে আমার নাই। বাস যাত্রার চিত্রটা ছিল ভিন্ন। গাবতলী বাস টার্মিনালে বাস থাকলেও যাত্রী চাপ কম ছিল। ভিন্ন অবস্থা মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনালে। একটু ভিড়টা কমার জন্যই ওয়েট করতেছিলাম, এখন কমছে, এর জন্য আর কি রওনা দেওয়া। আমি ছুটি পাচ্ছি না, তো এই জন্য আজকে যাচ্ছি আর কি, ফ্যামিলি নিয়ে যাচ্ছি আর কি। নানা ভোগান্তির পরও পরিবারের সঙ্গে ঈদ করার আনন্দটাই বড়। আর সে আনন্দে যাত্রাপথের কষ্ট অনেকটা মেনে নিয়েই ঘরমুখো মানুষ। বিয়ের পরে প্রথম ঈদ হচ্ছে শ্বশুর বাড়ি, সো এটা তো আমার জন্য বেশি আনন্দের, মানে দাঁড়ায় থাকতে ওই জন্য মজা লাগতেছে। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।